আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ক্যামেরাটা অন করলাম একটু লেট করে, কারণ হচ্ছে যে রান্না বসিয়ে দিছি। এখানে হচ্ছে গিয়ে পুঁই শাক দিয়ে আমি রান্না করতেছি, তেলাপিয়া মাছ। আর এখানে আলু দিয়ে হচ্ছে এই যে মেয়ের জন্য মুরগির মাংস ঝোল। এটা হচ্ছে ছেলের খাবার। সবারই আজকে আলাদা আলাদা খাবার, বুঝছেন? তেলাপিয়া মাছ পুঁই শাক হচ্ছে আমার বড় মেয়ে খাবে বলছে। আর এখানে হচ্ছে আমার হাজবেন্ডের জন্য গরুর মাংস। আমি কি বলেন তো, আমি ভ্যারাইটিস, আমি সবই খাবো সবার কাছ থেকে। এই হচ্ছে মানে রান্না বান্না আমাদের আজকে। আর হচ্ছে আমি মূলার সালাদ করবো। সে ওই যে লাল লাল মূলা কিনে নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, সে মূলার সালাদ খাবে। মূলা হচ্ছে কেটে নিতেছি আমি এই পাশে, এই যে এখানে। তো এটাই হচ্ছে কি আমি সালাদ করব। আর দেখি কি রান্না করা যায়, আমার জন্য এক্সট্রা আরও কিছু দেখবো। যদি পারি সেটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি তেলাপিয়া মাছটাকে হচ্ছে আগে লবণ আর হলুদ মেখে ভেজে নিচ্ছি। তারপরে এখানে হচ্ছে পুঁই শাকটাকে মশলার সাথে একটু কষিয়ে নিতেছি। এরপর হচ্ছে আমি ঝোল দিয়ে দিব। আর আজকে অনেকটা রোদ উঠছে, মোটামুটি ভালোই গরম আজকে। দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে অনেকটা পরিমাণ রোদ উঠছে আজকে বাহিরে। আর আমার অ্যালোভেরা গাছটা এই যে মরে যাইতেছে, যত্ন হচ্ছে না। তো মরিচ গাছ আসলে যত্ন হয়, বাট মরিচ গাছ নাই, তো এই জন্য হচ্ছে অ্যালোভেরা গাছেরও কোনো যত্ন নাই। তো মরিচ গাছের চারা এখন আমরা কিনি নাই, কিনবো আরও কিছুদিন। এখানে আমি গরুর মাংসটাকে হাতে মেখে রান্না করব। আর আমি তো বেশিরভাগই গরুর মাংস হাতে মেখে রান্না করি। যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন সবাই। আর আজকে হচ্ছে গিয়ে সবসময় তো আমি আলু দেই কিংবা একটু ঝোল রাখি, বাট আজকে কোনো ঝোল রাখবো না। আজকে একেবারে মাংসটাকে ভালো করে কষিয়ে অল্প একটু পানি দিয়ে তারপর হচ্ছে তেল বের করে, মানে যেটাকে বলে ভুনা আর কি। কালো ভুনা আছে না, কালা ভুনার মতনই হবে, বাট এটা কালা ভুনা হবে না, এটা লাল ভুনা হবে। এটা মরিচের গুঁড়া দিছি বেশি করে। এই আর এদিকে আমার পুঁই শাকের তরকারিটা এই যে হয়ে আসছে। এখন এটাকে নামিয়ে নেব। আর এখানে আমি হচ্ছে এখন ঝোল দিয়ে দেবো। আর ছেলের খাবার ওই যে এখনো হয় নাই, ওটা হবে। আমি ভুনা করবো দেখেই হচ্ছে গরুর গোশের পিসটা ছোট ছোট করছি। এই যে ছোট ছোট করে পিস করছি, কারণ ভুনা করব, একেবারেই ভুনা ভুনা হবে। আর ঝোলগুলো আর একটু বড় করলে ভালো হয়। এই যে আমার তরকারি রান্না হয়েছে এটা। আর এখানে মূলা সালাদ বানাইছি না, আপনাদের ভাইয়ের সকালে খাবার খায় নাই, মাথা ব্যথা অসুস্থ, তো বলতেছে মূলার সালাদ দিয়ে ভাত খাবে। তো তারে হচ্ছে খাইয়ে দিচ্ছি। মজা না? অনেক মজা লাগতেছে। আমি 2 লোকমা খাইছি তার সাথে। আমি ক্যামেরা অন করছি লাস্টে এসে। অসুস্থ আপনাদের ভাইয়ের চেহারায় বোঝা দিতেছে না। তো গরুর মাংস রান্না বসিয়ে আসছি আমি। সে হচ্ছে সুফিয়াকে আনতে যাবে। এই যে একটা বেজে গেছে। 2 লোকমা ভাত খেয়ে তারপর বের হও। না আমি খাবো না, ঝাল লাগছে আমার অনেক। তো এই যে সুফিয়া স্কুল থেকে আসার পরে সুফিয়াকে গোসল করে দিয়েছি। আর আপনাদের ভাইয়া গেছে, সুফিয়ার স্কুলে মিটিং আছে, ওইখানে গেছে ওরে বাসায় রেখে। দাঁড়া বাবা। আর আমার ছেলে দেখেন শুধু বিরক্ত করে, শুধু বিরক্ত করে। কি বাবা, অলি আমার ছেলে বাবা। আর এই পাশটাতে হচ্ছে এই যে আমার গরুর মাংসটা মানে কষিয়ে নিচ্ছি লাল লাল করে। দেখেন রান্না করবো বলছি না আপনাদেরকে, তো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দেবো এখানে। এই যে দাঁড়া আব্বা, আমার আব্বাটা বিরক্ত করুন। আমার পাখি ময়না, আমার শোনা বাবা, তুমি একটা, হ্যাঁ তুমি আমার কলিজা। ও আমার কলিজা। আমার ছেলে ঘুমাবে, বিরক্ত করতেছে। এখন ঝোল দিয়ে দেই। ঝোল না তো, সরি, ওরে মা ধাক্কাইছি কেন আব্বা, আমি পড়ে যাবো তো। আনাস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম, কম পানি দিলাম। পিস করছি না, বেশি পানি দেওয়া লাগবে না। এই যে এখানে আমার এই দেখেন গরুর মাংসটা ভুনা হয়ে গেছে। আর দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। এই যে ভুনা ভুনা করছি, দেখছেন?
রান্নাঘরে সব কাজ শেষ করে তারপরে হচ্ছে এই যে আমি এখন খেতে বসছি। আমি হচ্ছে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিছি। আমার সুফিয়াকে খাওয়ানো দুপুরের খাবার দাবার খাওয়ানোর পরে হচ্ছে ঘুম পাড়াইছি। এরপরে হচ্ছে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিছি। তারপর হচ্ছে আমি ভাত খেতে বসছি এখন। আর আমি হচ্ছে এই যে ভাতের সাথে একটু শসা আর হচ্ছে লেবু কেটে নিছি। আর মাংসটা কি বলবো, এত এত মজা হয়েছে মাশাল্লাহ। খুব 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 মজা করে তৃপ্তি করে আজকে পেটটা ভরে মানে ভাত খেয়েছি, কি বলবো। সবসময় তো খাই, বাট আজকেরটা মনে হয় আমার কাছে বেস্ট ছিল। এত মজা হয়েছে, মানে অনেক দিন পর হয়েছে কি এইভাবে ভুনা ভুনা করছি। সবসময় তো একটু ঝোল রাখি, বাট আজকে তো কোনো ঝোল রাখি না, এই জন্য এত বেশি মজা লাগছে। ইয়েলো কালারের গাড়ি বাসা থেকে বের হয়েছি আমরা। বাচ্চাদেরকে একটু পার্কে নিয়ে যাবো। আর আপনাদের ভাই অনেক অসুস্থ, হাঁটতে পারতেছে না। আমি বের হইতে চাচ্ছিল না, কিন্তু বাচ্চাদের জন্য বের হয়েছে তো অত রাগ দেখাইতেছে। আমি সোফিয়াকে ঠেলতেছি, ও বড় হয়ে গেছে তো, মানে নিয়ে গাড়ি ঠেলতে অনেক কষ্ট হয়ে যায়। আজকের ওয়েদারটা ভালো। আমি হচ্ছে বাংলাদেশ থেকে আনা নতুন ড্রেস সেটা পরে আসছি, তো আপনাদেরকে দেখাবো পার্কে গিয়ে। সেই সুফিয়া চলে গেছে, দেখেন। ওর জীবনে ডায়াবেটিস হবে না, ও যে কি হাঁটতে পারে, ওই যে চলে গেছে। আবার আমার ছেলে ওরা ডাকতেছে, আসে না আব্বু, ভাইয়া আসে না, আপু আসে না। পুরা মাঠটারে ঘুরবে আজকে আবার। গোল বাবা, গোল দিয়ে দাও। তারপরে কোটটা খুলে দিলে ভালো হতো না? তো আমি হচ্ছে তাকিয়ে তাকিয়ে সুফিয়াকে দেখতেছিলাম, আমার ছেলের সাথে হচ্ছে ফুটবল খেলতেছিলাম। আর এই যে হচ্ছে আমার পরা ড্রেসটা, এই ড্রেসটাই হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করছি একটা আপুর পেজ থেকে। যদি আপনাদের আমার এই পরা ড্রেসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই কমেন্ট করবেন। আর আমার এই পরা ড্রেসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবেন, আমি আপনাদেরকে আপুর পেজটাকে মেনশন করে দিব, যাতে আপনাদের সুবিধা হয়, আপনারা আমার মতো সুন্দর সুন্দর ড্রেস কিনতে পারেন। আর আমি ড্রেসটা যেই পেজ থেকে কিনছি আর কি, সেই আপুর ব্যবহার খুবই ভালো। আপুর সাথে আমি কয়েকবার ফোনেও কথা বলছি। আপুর পেজটাকে আমি অবশ্যই মেনশন করে দিব যদি আমার পরা ড্রেস আপনাদের ভালো লাগে তাহলে। আর ভালো না লাগলে আপনারা কেউ কমেন্টও করবে না, আমি মেনশনও করতে পারবো না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমি মেনশন করে দিব। দেখেন ছবি কত কষ্ট করে তারপরে গাড়িটা ঠেলতেছে, এত কষ্ট করার কোনো দরকার আছে? আর যদি না দেই তাহলে জিদ দেখাবে। ওই যে আসতেছে। আর এই যে হচ্ছে ছেলে। আর আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে বাংলাদেশ থেকে আনা ড্রেস। এই যে চলে যাচ্ছি বাসায়, হালকা হালকা ঠান্ডা বাতাস ছাড়ছে, এই জন্য চলে যাচ্ছি। দেরি করা যাবে না, এমনিতে বাচ্চাদের ঠান্ডা। আপনারা তো জানেন আমার বাচ্চারা এমনিতে অসুস্থ, তো বেশি লেট করা যাবে না, এর জন্য চলে যেতেছি বাসায়। আমরা বাসায় চলে আসছি, এখন হচ্ছে মাগরিবের নামাজের টাইম, তো নামাজ পড়বো। আর ঠান্ডার কারণে চলে আসছি, বেশিক্ষণ লেট করে নিয়ে আজকে। আর আজকে অনেক মানুষও ছিল পার্কে, কারণ এখন হচ্ছে গিয়ে আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হইতেছে না, যার কারণে হচ্ছে এখন সবাই হাঁটতে যাবে, বেশিরভাগ মানুষই হচ্ছে গিয়ে হাঁটে ওই পার্কে। আর এই যে বাংলাদেশ থেকে আনা ড্রেসগুলো পরতেছি, প্রত্যেকটা ড্রেসই ভালো লাগতেছে। অনলাইন থেকে আমি হচ্ছে ড্রেস এখান থেকে আমি অর্ডার করছিলাম, পরে আমার বাড়ির মানুষ রিসিভ করছে। এই আর হচ্ছে কিছু হচ্ছে রেডিমেড 3 পিস আনছি, সেটা আপনাদের সাথে কালকে শেয়ার করবো, আজকে আর করতে পারবো না। আর আজকে তেমন
কিছু করিও না, রান্নাবান্না যতটুকু পারছি করছি, সেটাই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল। বাংলাদেশ থেকে কী কী ড্রেস আনছে সেগুলো নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকের মতে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।